কি হয়েছে তোদের? ওই বস্তির ছেলেদের রাস্তা করতে পেরেছিলি? তোদের লোকজন কাজ করেছে ঠিক মতো? আম্মু তুমি গুন্ডাদের কথা বাদ দাও, অনেক বড় একটা জালে ফেসে গেছে, অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কিসের ঝামেলা? বস্তির ছেলে মালিক বাইরের কোনো লোক না, ও স্বার্থপর খালা আমাদের হাসিনা খালার ছেলে। কি বললি? হাসিনা? হ্যাঁ মা, ছোটবেলা যে ছেলের সাথে আপু বিয়ে দিয়েছিল তুমি, এটাই সেই মানিক। আর এই মানিক এখন ওই বস্তিতে রাজত্ব করছে। হাসিনা ওই বস্তিতে থাকে? ভাগ্যের কি নির্মম পরিহাস। তো তুই কি বললি? আমার হাসিনা বাবু ওই বস্তিতে থাকে? বাবু আমরা এত বড় লোক আর আমার বোন এত গরিব, বস্তিতে ধুকে ধুকে মরতেছে বাবু। একদম চুপ কর। যাদের সাথে 20 বছর আগেই সম্পর্ক মরে গেছে তাদের জন্য এখন মায়া কান্না করে কোনো লাভ নেই। আজ ওরা রাজপ্রাসাদেই থাক আর বস্তিতেই থাকো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি কে? দুলো ভাই। তোমার দুলা ভাই তোমার আপুর কাছে চলে আসছে। তাহলে এখন তোমার কোথায় যাওয়ার কথা? কোথায়? পাশের রুমে। জিদ্দু, কিরে মানিক কই? মানিক রে যে দেখতেছি না। ভাইয়া তো মনে হয় বন্ধুদের সাথে। মিথ্যা কবি না, ও জুলেখাগো বাড়িতে গেছে না? ও জানে না যে আমি জুলেখার মুখও দেখতে চাই না? কোন অধিকারে ও জুলেখাগো বাড়িতে গেছে? মা, তোমাদের দুই বোনের ভিতর কি হয়েছে তা আমরা আজও জানি না, কিন্তু সেটা তুমিও বলো না। এর তো একটা সমাধান দরকার। কোনো সমাধান লাগবো না। মা, ওরা নানার সব সম্পত্তি ভোগ করতেছে, তো সম্পত্তি থেকে তোমার অধিকার নাই? এই না আমি ওই সম্পত্তি। এইভাবে তুমি ওদের কাছে হাইরা যাইতে পারো, কিন্তু আমরা দুই ভাই তো পারবো না। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা ওরফে আমার খালাম্মা। আমি আপনার মাইয়ার জান ওরফে আপনার ভাগিনা মানিক। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার বাড়িতে আসার সাহস কি করে পেলি? হ্যাঁ কি বলে, আমরা হাজবেন্ড ওয়াইফ। স্বামী স্ত্রী হওয়ার পরে আলাদা থাকাটা কি ঠিক? আপনি বলেন, আপনি তো একজন মুরব্বী মানুষ। আমার ওয়াইফের জন্য আমি কি করছি, রাতের অন্ধকারে অ্যাড্রেসটা ম্যানেজ করে রাতের বেলায় চলে আসছি। আসার পরে দেখি যে আপনারা সবাই ঘুমাইতেছেন। ভাবলাম যে রাতের বেলা যদি আপনাদেরকে ডিস্টার্ব করি আপনাদের ঘুমটা ভেঙে যাবো না, তাই আর ডিস্টার্ব না করে শুয়ে পড়ি। চা হবে কি একটা? হ্যাঁ অবশ্যই। এই নুরজাহান কই গেলি? জামাই বাবার জন্য চা নিয়ে আয়। আচ্ছা মামা, নানা জান তো তার দুই মেয়েরে অনেক ভালোবাসে। তাদের দুইজনের ভালোবাসা সারা জীবন একরকম থাকে, সেই জন্য কি করলো, ছোটবেলায় আমার সাথে রোহিত বিয়ে দিয়ে দিই। আচ্ছা এরপরে এমন কি হইল যার জন্য আমার মা এই বাড়ি ছেড়ে চলে যেতে হইলো? তারা দুই বউ একজন আরেকজনের নাম পর্যন্ত শুনতে পারে না। এমন কি হয়েছিল মামা? আসলে ওই সময় তো আমি অনেক ছোট ছিলাম, আমারও ঠিক মতো কোনো কিছু মনে নাই, বুঝছো বাজান? তো একটা ঘটনা আবার মনে আছে। একবার এক ছুরির দায়ে আমার আব্বা মানে তোর নানা তোর আব্বারে খুব অপমান করছে। সেই অপমান সহ্য করতে না পাইরা তোর মা এই বাড়ি ছেড়ে চলে গেছিল। এরপর এগুলো নিয়ে আব্বা আর কোনোদিন কোনো কথা বলে। মামা, বাংলা একটা প্রবাদ আছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। এটা কিন্তু আমরা বস্তির পোলাপান খুব ভালো করে জানি। এই যে ভাঙ্গা সম্পর্কটা, আমি চাইতেছি এটা জোড়া লাগাই। আমিও চাই ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগুক। তাহলে মামা, আমার কাছে একটা মারাত্মক বুদ্ধি আছে। এই বুদ্ধি অনুযায়ী যদি আমি কাজ করতে পারি তাহলে আমাদের ভাঙ্গা সম্পর্কটা আবার জোড়া লাগবে। মামা তোমার একটু হেল্প লাগবে। তুমি পারবা না আমি যেভাবে বলবো এইভাবে একটু অভিনয় করতে? 100% আমি তোর সাথে